থেকে অ্যাজ এ নার্সিং সুপার আমি এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে সত্যি খুব বাহবা জানাচ্ছি। কেন না, এখন আমাদের যে অ্যাকিউট ক্রাইসিস চলছে, এই অ্যাকিউট ক্রাইসিস পিরিয়ডে একটা সুন্দর একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং ইন ফিউচার যাতে আরও এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হোক এবং মানুষজন যাতে জনগণ যাতে এগিয়ে এসে সাহায্য করে। আজকে কতজন রক্ত দিতে পারে? ঠিক আছে, আশা করি আমরা সারাদিনে এটা কমপ্লিট করব। থ্যালাসেমিয়া রোগীর পাশে মালদা ব্লাড সেন্টার। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টারের মানবিক উদ্যোগ। মালদা মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রাক নির্বাচনকালীন রক্তের সংকট মোচনে মুমূর্ষ ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রচণ্ড দাবদাহের মধ্যে ব্লাড সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ 145 জন রক্তবন্ধু সংকটময় মুহূর্তে রক্তদান করে মানবিকতার নজির গড়লেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাক্তার প্রসেনজিৎ কুমার বর, মালদা আইএম এর সভাপতি ডাক্তার তাপস চক্রবর্তী, ব্লাড সেন্টারের ডাক্তার এম হক, ডাক্তার সুশান্ত ব্যানার্জি, ডাক্তার শান্তনা চট্টোপাধ্যায়, এমটি ল্যাক মধুসূদন পাণ্ডে এবং মালদা জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তবন্ধুগণ। আমাদের রক্তদান শিবির চলছে ব্লাড সেন্টারে। আমাদের ব্লাড সেন্টার থেকে এই রক্তদানটা অনেক দিন থেকে আমরা চেষ্টা করছিলাম যাতে করা যায়। তো এই সময় যখন অন্যরা পলিটিক্যাল ক্যাম্পগুলো যখন হচ্ছে না আর এই গরম আর ইলেকশন আবহে, সেই সময় আমরা রক্তদান শিবিরটা করলাম যাতে মুমূর্ষু রোগী থ্যালাসেমিয়া যাতে রক্ত পায়। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন প্রণববাবু। উনি নিজের রিটায়ারমেন্ট হওয়ার পরও উনি শুধু একটা ইনফরমেশান মাত্র খবর পেয়ে উনি রক্ত দিতে চলে এসেছেন, আমাদের মধ্যে রয়েছেন। আর যদিও উনি যতবারই ব্লাড ব্যাঙ্কে ক্যাম্প হয়েছে উনি ততবারই এসে রক্ত দিয়ে গেছেন স্বেচ্ছায়। তো ওনাকে আমরা ধন্যবাদ জানাই, উনি এসেছেন। আর প্রণববাবুকে একটু বলবো কিছু বলতে। ব্লাড ব্যাংক আমাদের প্রত্যেক বছরই করে এবং আমি সেখানেতে প্রত্যেক বছরই ব্লাড দেওয়ার চেষ্টা করি বা ব্লাড দিই। এবং এটা ব্লাড ব্যাংকের একটা মহৎ গুণ। বিভিন্ন সময়ে ওরা যে সমস্ত কাজগুলো করে বা যে সমস্ত পেশেন্টগুলো আছে, বিশেষত থ্যালাসেমিয়া বা আরও বিভিন্ন ধরনের যখন রক্তের দরকার হয়, ব্লাড ব্যাংক থেকে আমাদের সেই রক্তগুলো ওনারা সরবরাহ করে। সেই জন্য ব্লাড ব্যাংকের যে এই মহৎ কাজের জন্য এগিয়ে এসেছে, সেই জন্য আমি ওনাদেরকে প্রত্যেকবারই ধন্যবাদ জানিয়েছি এবং এবারেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ কি? কারণ এই বিভিন্ন যে পেশেন্ট আছে, এই যে রক্ত কিন্তু আমাদের কোনো কারখানাতে তৈরি হয় না। এই রক্তগুলো আমরা যদি না দিতে পারি বা না ডোনেট করি, তাহলে কিন্তু সেই মুমূর্ষু রোগীগুলোরও অবস্থা সবসময় ভালো থাকবে। তাই থ্যালাসেমিয়া পেশেন্ট বা অন্যান্য যে সমস্ত অপারেশনের জন্য যে সমস্ত পেশেন্টগুলোর প্রয়োজন পড়ে রক্ত, সেগুলো আমাদের ব্লাড ব্যাংক থেকেই দেওয়া হয়। এবং এই জন্য প্রত্যেকেরই, শুধু আমার নয়, আমি যেমন এগিয়ে এসেছি, প্রত্যেকেরই উচিত এই ব্লাড ব্যাংক বা ব্লাড ডোনেশন ক্যাম্পে এগিয়ে এসে আমাদের রক্ত দান করে মানুষের যে মনুষ্যত্ব, সেটাকে যেন আরও ভালোভাবে জেগে ওঠে সেই চেষ্টা। ধন্যবাদ। আজ মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে ব্লাড ব্যাংকের স্টাফেরা একটা অর্গানাইজ করেছে ব্লাড ক্যাম্পে। ব্লাড ক্যাম্পের আজকে খুব জরুরি দরকার ছিল, আজকে জরুরি দরকার হয়ে পড়েছে। কারণ এখন গ্রীষ্মকালে ব্লাডের ক্রাইসিস চলছে, ভোটের মাঝখানে এখন ব্লাডের ক্যাম্প করাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। যেন আমরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে এটা অর্গানাইজ করার চেষ্টা করেছি এবং সমস্ত স্টাফেরা পার্টিসিপেট করছেন। স্টুডেন্ট এবং ব্লাড ব্যাংকের স্টাফেরা নিজেরাও অনেক উৎসাহের সঙ্গে ব্লাড দিচ্ছেন। প্রোগ্রামটা ভালোভাবে চলছে এবং আমরা আশা করি ভোটের মাঝখানে যাতে আরও ব্লাড কালেকশন করা যায়, সকলকে আমরা অনুরোধ করবো তারা যেন সকলে ব্লাড দেওয়ার চেষ্টা করেন। যে কোনো ক্যাম্প হলে সেখানে এবং ক্যাম্প ছাড়া ব্লাড ব্যাংকে এসেও তারা ব্লাড দিতে পারেন। ব্লাডটা না দিলে এখন খুব ক্রাইসিস চলছে, ব্লাডের ক্রাইসিস সবসময় থাকে, যাতে মুমূর্ষু রোগী একটা ব্লাড পায়, তার জন্য আমাদের খুবই দরকার ব্লাড দেওয়া। আমরা ব্লাড ডোনেট না করলে কী করে একটা রোগী ব্লাড পাবে? তো সকলকে আমার মালদা মেডিকেল কলেজের হসপিটালের পক্ষ থেকে অনুরোধ, তারা যেন উৎসাহী হয়ে ব্লাড ডোনেশন করেন এবং
একটা রুগীকে বাঁচানোতে সাহায্য করেন। আপনার নাম পরিচয়? আমি মালদা মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেনজিৎ কুমার পাল। না না আজকে তুমি প্রথম দিচ্ছে হ্যাঁ